ওয়েলকাম টু আরিয়াস এন্টারটেনমেন্ট। আজ একটি নতুন পডকাস্ট হচ্ছে, সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ। আজ এর প্রথম এপিসোড, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রেলওয়েজ, দ্য লাইফলাইন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই ভারতীয় রেলকেই বলা হয় ভারতের জীবনের ধমনী। তাহলে শুরু হোক আমাদের আজকের পডকাস্ট। ভাবুন তো, প্রতিদিন প্রায় 23 মিলিয়ন মানুষ ট্রেনে চড়ে। মানে ভারতের পুরো জনসংখ্যার প্রায় অর্ধেকই যদি একদিনে একসাথে ট্রেনে ওঠে, তাহলেই মিলে যায় এই সংখ্যাটা। আজ আমরা ঢুকে পড়ব ভারতের রেলওয়ের এক বিস্ময়কর গল্পে। কিভাবে এই রেল নেটওয়ার্ক ভারতের জীবনের ধমনী হয়ে উঠেছে। প্রথমে হালকা একটু হিস্ট্রি বাইট দিচ্ছি। অর্থাৎ সেই 1853 সালের 16 এপ্রিল একটা ছোট্ট শহর বড়িবন্দর মুম্বাই থেকে ছাড়ল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। গন্তব্য ঠানে, দূরত্ব মাত্র 34 কিলোমিটার। তখন মানুষ বিস্ময়ে তাকিয়েছিল। কালো ধোঁয়া উঠছে, স্টিম ইঞ্জিন গর্জন করছে, কেউ খুশিতে হাত নাড়ছে, কেউ আবার ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছে। এই ছোট্ট যাত্রাই আজ ভারতের কোটি কোটি মানুষের ভরসা হয়ে উঠেছে। আচ্ছা চলুন এবার কিছু মজার তথ্য শুনে ফেলি। যেমন ভারতের রেলওয়ে হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। প্রায় 69,000 কিলোমিটার ট্র্যাক আর 7,000টা স্টেশন আছে। প্রতিদিন প্রায় 13,000 ট্রেন ছুটে চলে। এবার একটা মজার প্রশ্ন, জানেন কি ভারতের সবচেয়ে লম্বা ট্রেন যাত্রা কোনটা? হ্যাঁ, সেটা হলো বিবেক এক্সপ্রেস। প্রায় 4,273 কিলোমিটার, 82 ঘন্টার যাত্রা। শুনেই কিনা একটু কাঁপুনি দিয়ে গেল। চলুন এবার একটা ছোট্ট যাত্রীর গল্প শুনি। মুম্বাইয়ের ভিড়ভাট্টায় এক মা তার ছোট ছেলেকে প্রথমবার ট্রেনে তুলেছে। ছেলেটা জানলার পাশে বসে ট্রেনের সিটি শুনে উচ্ছ্বাসে বলে ওঠে, মা, আমরা উড়ে যাচ্ছি। আমরা অনেকেই হয়তো মনে করতে পারি আমাদের প্রথম ট্রেন যাত্রার কথা। জানলার বাইরে গাছ, নদী, মাঠ ছুটে যাচ্ছে, অপরিচিত অথচ আপন মানুষদের সঙ্গে গল্পগুজব। ট্রেন যেন শুধু যানবাহন নয়, এটা হলো এক বিশাল অভিজ্ঞতা যা প্রতিটি ভারতীয়র জীবনে জড়িয়ে আছে। তবে রেলওয়ে শুধু যাত্রী বহন করে না, এটা ভারতের অর্থনীতির এক প্রাণ। দেশের কৃষকরা তাদের ফসল শহরে পাঠায় ট্রেনের মাধ্যমে। ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পর্যটকরা দার্জিলিং থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরে আসেন এই রেলপথেই। চিন্তা করে দেখুন, যদি রেল না থাকতো তাহলে ভারতের বাজার, শিক্ষা, এমনকি আমাদের স্মৃতি সবই কি অন্যরকম হতো না? তাহলে আজকের টেক অ্যাওয়ে খুব স্পষ্ট। ভারতের রেলওয়ে কেবল একটা পরিবহন ব্যবস্থা নয়, এটি ভারতের ধমনী। প্রতিটি ট্র্যাক, প্রতিটি স্টেশন, প্রতিটি হুইসেল ভারতের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো। শুধু ভারতেরই নয়, প্রতিটা মানুষের জীবনের যেন এক ইমোশন। ধন্যবাদ বন্ধুরা, শুনছিলেন রেলযাত্রা। পরবর্তী এপিসোডে আমরা ডুব দেব ইতিহাসে, স্টিম ইঞ্জিন থেকে আধুনিক লোকোমোটিভের দুর্দান্ত যাত্রা। ততদিন পর্যন্ত মনে রাখবেন, প্রতিটি যাত্রারই আলাদা গল্প আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এপিসোড নাম্বার 2। অবশ্যই এই পডকাস্টটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর একটা লাইক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। গুড বাই।